আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। যারা জান্নাতে যাবেন তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও ঈমানদার সৎকর্মশীল মানুষ। জান্নাত এমন একটি স্থান যার পাশ দিয়ে বয়ে যায় নদী, যার প্রাসাদসমূহ তৈরি হয়েছে স্বর্ণ ও রৌপ্যের ইট দিয়ে। এ প্রাসাদের অন্যান্য উপকরণসমূহের মধ্যে আছে মণিমুক্তা, মৃগনাভি, হীরা, মাণিক্য ইত্যাদি। সেখানে আছে নারী পুরুষ সকলের জন্য পবিত্র সঙ্গী সাথী, আছে সব ধরনের ফলমূল। সেখানের অধিবাসীরা খাওয়া দাওয়া আর আমোদ ফুর্তিতে মত্ত থাকবে। থাকবে না কোনো ধরনের দুশ্চিন্তা ও ভয়ভীতি। সেখানে থাকে হাসি ও আনন্দ, থাকবে না কোনো কান্না। মৃত্যু থাকবে না, থাকবে না মৃত্যুর দুশ্চিন্তা। সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ ও তার সন্তুষ্টি। মোট কথা হলো, সেখানের সুখ, শান্তি, আনন্দ, ফুর্তির কোনো দৃষ্টান্ত কোনো চোখ এখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, তার সত্যিকার ধরন সম্পর্কে কোনো হৃদয় কখনো কল্পনা করেনি। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন জান্নাতের গেটে এসে জান্নাত খুলে দিতে বলবো। তখন দারোয়ান প্রশ্ন করবে, আপনি কে? আমি বলবো, আমি মুহাম্মদ। তখন সে বলবে, আমাকে নির্দেশ দেয়া আছে যে আপনার পূর্বে আমি যেন কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষদের কিভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে। আমি দেখলাম একজন নবী আসলেন, তার সাথে 10 জনের কম সংখ্যক অনুসারী। আরেকজন নবী আসলেন, তার সাথে 1 জন বা 2 জন অনুসারী। আবার আরেকজন নবী আসলেন, তার সাথে কোনো অনুসারী নেই। এরপর দেখলাম বড় একদল মানুষকে আনা হলো। আমি ধারণা করলাম এরা আমার অনুসারী হবে, কিন্তু আমাকে বলা হলো এরা মূসা আলাইহিস সালাম ও তার অনুসারী। আমাকে বলা হলো আপনি অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো এবার অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম সেখানেও বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো এরা সকলে আপনার অনুসারী, এবং তাদের মধ্যে 70,000 মানুষ এমন আছে যারা কোনো হিসাব নিকাশ ও শাস্তি ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। এ কথাগুলো বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তার ঘরে গেলেন। উপস্থিত লোকজন এ সকল লোক কারা হবে এ নিয়ে বিতর্ক জুড়ে দিল। কেহ কেহ বলল, তারা হবে ওই সকল মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছে। কেহ বলল, তারা হবে ওই সকল মানুষ যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে আর কখনো শিরক করেনি। আবার অনেকে অন্য অনেক কথা বলল। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন, বললেন, তোমরা কি নিয়ে বিতর্ক করছিলে? তখন তারা বলল, ওই সকল লোক হবে কারা এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সকল লোক হলো তারা যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করতে যায় না, যারা কুলক্ষণ শুভ লক্ষণে বিশ্বাস করে না, আর শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর তাওয়াক্কুল করে। এ কথা শুনে উকাশা ইবনে মিহসান দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে এ সকল লোকদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এরপর আরেকজন দাঁড়িয়ে বললেন, হে রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকাশা তোমাকে ছাড়িয়ে গেছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করলেন, জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদার লোকটির মর্যাদা কি রকম হবে? আল্লাহ তাআলা বললেন, সে হলো এমন এক ব্যক্তি, জান্নাতের অধিবাসীদের জান্নাতে প্রবেশ করানোর পর আমি তাকে বলবো, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব, যখন সকলে নিজ নিজ মর্যাদা অনুযায়ী স্থান নিয়ে গেছে এবং তাদের পাওনাগুলো গ্রহণ করেছে? তখন তাকে বলা হবে, দুনিয়ার সম্রাটদের মতো একজন সম্রাটের যা থাকে তোমাকে সে পরিমাণ দেয়া হলে তুমি কি সন্তুষ্ট হবে? সে উত্তরে বলবে, হে প্রভু, আমি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বলবেন,
তোমাকে সে পরিমাণ দেয়া হবে, তারপরও সে পরিমাণ আবার দেয়া হবে, তারপরও সে পরিমাণ আবার দেয়া হবে, তারপর আবার সে পরিমাণ দেয়া হবে। পঞ্চমবার সে বলবে, হে প্রভু, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন, তাহলে এ পরিমাণ তোমার সাথে এর আরো 10 গুণ তোমাকে দেয়া হলো। আর তোমার জন্য রয়েছে যা তোমার মন কামনা করে আর যা তোমার চোখ দেখতে চায়। সে বলবে, হে প্রভু, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তারপর মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আর সবচেয়ে উচ্চ মর্যাদাবান ব্যক্তির স্থান কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, তারা হলো যাদের মর্যাদার বীজ আমি নিজ হাতে বপন করেছি এবং তার উপর সিলমোহর এঁটে দিয়েছি। কাজেই সেখানের মর্যাদা ও সুখ শান্তি এমন যা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের অন্তর তার কল্পনা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর সত্যতা তোমরা আল্লাহ তাআলার এ বাণীতে পেতে পারো, যেখানে তিনি বলেছেন, ফালাম তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। অতএব কোনো ব্যক্তি জানে না চোখ জোড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন বস্তু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি আর যা কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর তা কল্পনা করতে সক্ষম হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো, ফালাম তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। অতএব কোনো ব্যক্তি জানে না চোখ জোড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতের 8টি গেট রয়েছে। গেটগুলো এত বিশাল যে একটি গেটের দুপাটের মধ্যে দূরত্ব হল মক্কা থেকে হিজর পর্যন্ত প্রায় 1160 কিলোমিটার, অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত প্রায় 1250 কিলোমিটার। প্রত্যেক সৎকর্মশীল ব্যক্তিদের তাদের আমল অনুযায়ী বিশেষ বিশেষ গেট থেকে আহ্বান করা হবে। যে সদকাহ করেছে তাকে সদকার গেট থেকে আহ্বান করা হবে, যে রোজা রেখেছে তাকে রাইয়ান নামক